এখন নাজিমের তানিশা সব ঘটনা ফাঁস হয়ে গেছে। তানিশা ঘরের স্বামীতে পরপর সাথে কাটাই তো তার সাথে সবকিছু বলে দিয়ে যে সময় সম্পর্ক ছিল ছাড়াছাড়ি হয় নাই তখন থেকেই ওদের পরকীয়াটা চলছিল, কিন্তু ওই বুঝতে পারে নাই। মিমের সাথে যেহেতু তোমার সম্পর্ক নাই, মিমের ভিডিও গুলা কেটে দাও। এবং ওদের ভিডিও গুলাতে সবাই করতেছে, বেশিরভাগই গালি দেওয়া হচ্ছে, বকা দেওয়া হচ্ছে। তো এতদিন তো শুধু নাজিমকে তানিশাকে বকা দিছে, এখন ওদের পরিবার, বাবা মা, আমাদের সহ সবাইকেই বকা দিতেছে মানুষ। আসলে ওরা যে কাজটা করছে এটা বকা দেওয়ার মতোই কাজ করছে। আমি মিমকে অনেক বুঝাইছি যে দেখো, সবাই যেটা বলতেছে, পাবলিক তো বলতেছে তোমাদের ভিডিও গুলা দেখে ওকে সরাই দাও, তোমরা নিজেরা কাপল ভিডিও যেহেতু বানাচ্ছ তোমরা নিজেরা বানাও। আমি ওকে অনেক বুঝাইছি, কিন্তু ও বিশ্বাস করে না। ওর বান্ধবীকে প্রচুর বিশ্বাস করতো এবং ভালোবাসতো, মানে বোনের মতো ভালোবাসতো। এখন ওকে যতই আমরা বুঝাচ্ছিলাম, যারা বুঝাচ্ছিল তাদেরকেই সে খারাপ মনে করতেছিল। আর নাজিমের ব্যাপারটা, যে নাজিমকেও বলছে দেখো, মানুষ যেটা বলতেছে তোমার কি সত্যি কিছু আছে নাকি? বলছে না চাচি, এটা কি বলেন, ওর সাথে আমার কেন হবে, এটা ওর বান্ধবী, মিমের বান্ধবী তানিশা, ওর জন্য আসে, আমার জন্য তো কিছু না। আর আমি ওকে ভালোবেসে বিয়ে করছি, আমি কি আমার এইসব নিয়ে তুমি চিন্তা করো না, তো আমাকে বলতো। তো আমি ওকে ছোটবেলা থেকেই চিনি, আমি ওকে বিশ্বাস করছি। ও যে এরকম করবে কখনোই আমরা কেউ চিন্তা করতে পারি না। ওর মা তো একদম ফিট খায় আছে, হ্যাঁ, ওর মা একদম ফিট খায় আছে। ওর বাবা তো বাহিরে যেতে পারে না, লাজ লজ্জা, মানে মানুষ তো অনেক লজ্জা দিচ্ছে। এটা তো শুধু যদি এমনিতেও হতো, এখন তো পাবলিক সবাই চিনে, হ্যাঁ। আর নিজেদের এলাকা বুঝতেই পারতেছেন কতটা খারাপ অবস্থায় যাচ্ছে ওর বাবা মা আমাদের। আমরা আসলে মুখ দেখাতে পারতেছি না। আপনারা গালি দিবেন ঠিক আছে, কিন্তু একটু বুঝে শুনে দিবেন। এরা কাজ করছে, নাজিম আর তানিশা কাজ করছে, এতে করে ওদের পরিবারের তো দোষ না, ওরা কিছুই জানতো না, কিন্তু ওরা সাবধান করছে, অনেক সাবধান করছে। আমার ভাবি অনেক সাবধান করছে ওকে, যে দেখ তোরা যেভাবে আছো সেইভাবেই থাক, ওকে সরাই দে, ওকে ওর বাসায় চলে যেতে দে। কিন্তু ওই বউটাই শুনে না, বউ বুঝতে পারে না। আর মিম এত সহজ সরল, মিম দেখতে যেমন কিউট, আর এমনিতেও একদম সহজ সরল। মিম বুঝতে পারে না এতটা যে মানে গভীর। ওদের যে সময় সম্পর্ক ছিল ছাড়াছাড়ি হয় নাই তখন থেকেই ওদের পরকীয়াটা চলছিল, কিন্তু ওই বুঝতে পারে নাই। ওই সবকিছু দেখতে সে খুব সুন্দর, আর ওদের ভিডিও গুলো খুব ভালো যাচ্ছিল। ওই সময় যখন তানিশা এন্ট্রি করলো তখন থেকে ওদের ভিডিও গুলো ভালো ভিউজ হচ্ছিল। এখন যে ভিউজ গুলো হচ্ছে এটা শুধু কিন্তু এখন মিমের জন্য হচ্ছে। তখন হতো যে তানিশার জন্য, তানিশাকে যখন মানে ভিডিওতে নিয়ে আসছে প্রথম তানিশার জন্যই ভিউজ গুলো হতো। কিন্তু এখন যে দেখেন, এখন ওরা বিয়ে করছে, তানিশাকে যখন নাজিম বিয়ে করছে, ওদের ভিডিও কিন্তু দেখতে যায় না, দেখতে যায় মিমের ভিডিও গুলা। মিমের সাথে নাজিমের যে দুষ্টামি গুলা, খুব মজার ভিডিও গুলা আমার কাছেও ভালো লাগতো। আমিও খুব ওদেরকে উৎসাহ দিতাম যে ভালো, তোমরা এইভাবে চালিয়ে যাও। কিন্তু ওই তানিশা আসার পর থেকে যে গন্ডগোলটা লাগলো, এটাই আমরা বুঝতে পারি নাই, কখনোই বুঝতে পারি নাই। এখনো বুঝাচ্ছি নাজিমকে যে দেখো নাজিম, তুমি যেহেতু মিমের সাথে সম্পর্ক তোমার নাই, মিমের সাথে যেহেতু তোমার সম্পর্ক নাই, মিমের ভিডিও গুলা কেটে দাও। কারণ এইসব ভিডিও গুলা মানুষ কেটে নিয়ে আবার ছোট ভিডিও বানাচ্ছে, ভিডিও বানিয়ে এগুলাকে একদম হাস্য রহস্য একদম করে তারপরে এগুলা দিতেছে, আর সবাই লুফে নিতেছে। কিন্তু তুমি সুযোগটা দিও না, যেহেতু তুমি মিমকে ছেড়ে দিছো, ঠিক আছে, এখন তুমি তানিশাকে নিয়ে আসো, তানিশাকে নিয়ে সুখে থাকো। যেহেতু তোমার পেজটার মধ্যে ওর নামটা ছিল আগে নাজিম মিম, এখন তো আর যেহেতু মিম নাই, মিমের ভিডিও থাকার দরকার কি, ওটা কেটে দাও। কিন্তু নাজিম বলে ওটা থেকে অনেক আর্ন হচ্ছে, কারণ অনেক ভিউজ হচ্ছে। আমি তো জানি, আমিও দেখেছি অনেক ভিউজ হচ্ছে, মানুষ গিয়ে কিন্তু ভালো কমেন্ট করে না, সবাই বকা দেয়। তো আমি বলছিলাম যেগুলা কেটে দিলে দেখবা তোমাদের বকা দিবে না, তোমরা তোমাদের মতো তোমরা ভিডিও দাও। মিমকে অনেক কষ্ট দিছো, আমি নিজেও বলছি, আমি নিজেও অনেক কষ্ট পাইছি। ওর শ্বশুর শাশুড়ি, মিমের শ্বশুর শাশুড়ি মিমের জন্য অনেক মন খারাপ করে, হ্যাঁ। মিমকে তো অনেক ভালোবাসতো এবং মিমও অনেক ভালোবাসতো ওর শ্বশুর শাশুড়িকে, এবং বাসায় আসলে মাথায় কাপড় ছাড়া তো সে চলতোই না, হ্যাঁ। এত ভালো নিজের হাতে রান্না টান্না করে খাওয়াতো, শ্বশুর শাশুড়ি জান। মিমের চাষির মুখ থেকে এগুলো কথা জানার পরে আমাদের নাজিম ভাই কিছু থাকে না। নাজিম কতটা খারাপ আর মিম কতটা খারাপ আপনারা নিজে ভেবে দেখুন। বিয়ের অবস্থায় ডিভোর্স হওয়ার আগে ওরা একজন আরেকজনের সাথে খারাপ কাম করতে ওকে বিয়ে করে নিল। এর মানুষ আমরা আর এই পৃথিবীর মাঝে কি দেখতে পারবো? ঘরের স্বামী তো পরপুরুষের সাথে দিনের দিন রাত কাটায়। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরকম ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।